আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আপনি আমি আজকে কথা বলবো শশার গোড়ার ছত্রাক নিয়ে। অনেকে কিন্তু এটা খেয়াল করে না। আমি যদি আপনাদেরকে দেখাই জিনিসটা, আমি আজকে কথা বলবো শশার গোড়ার পচন নিয়ে। আমরা সব উপরের দিকে বিষ মারে, কিন্তু শশার নিচের দিক ক্ষতি হয়ে যাচ্ছে। অনেকে কিন্তু খেয়াল করে না, অনেক বা খেয়াল করার প্রয়োজনও মনে করে না। কিন্তু আমি মনে করি এটা খেয়াল করা অত্যন্ত জরুরি, কারণ আপনার শশার গাছ যদি নিচের দিকে যদি ড্যামেজ হয়ে যায়, উপরের ফলন তেমন ভালো হতে পারে না। তাই আমি আজকে অনেকে কিন্তু এই জিনিসটা ভুল করে, যে শশার গাছের গোড়া মুছে যাচ্ছে, কিন্তু কোনো খবর নেই। আমি যদি আপনাদেরকে দেখাই একটা গাছে, ধরেন আমি একটা গাছে আপনাদেরকে দেখাই শশার গাছে, আমার নিজের গাছে একটা দুইটা চলে আসতেছে এরকম। আমি যদি আপনাদেরকে দেখেন, দেখছেন যদি এখানে এখানে এই মাছি পোকায় ডিমও ফেলে দিছে। আমি যদি দেখা যাচ্ছে না, কিন্তু এখানে মাছি পোকায় ডিমও ফেলে দিছে, সাদা সাদা ডিম। তো এই ডিম এগুলো লার্ভা হয়ে আপনার শশা খেতে ড্যামেজ করে দিতে পারে। আমি যদি আপনাদেরকে দেখাই আরও, কারণ আমি আরও পাই কিনে দেখি। আমার শশা গাছ একটা দুইটা আছে। তো আজকে আমি কী কীটনাশক দিবে নিয়ে কথা বলবো। এখানে দেখেন, যদি দেখাই এখানে দেখেন, এরকম শশা গাছ থেকে গাম নিলে আপনার শশা গাছটা দুর্বল হয়ে নিচের দিকে শুকিয়ে আস্তে আস্তে শুকিয়ে যাবে। তো অনেকে কিন্তু খেয়াল করে না। আপনাদের যাদের শশার জমি আছে বা পরবর্তীতে করবেন, আপনারা ওই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। এটা হওয়ার কারণ হচ্ছে অতিরিক্ত পানি থাকা শশার ক্ষেতে, বা শশাতে বেশি দিন ধরে পানি আটকে রাখলে সমস্যাটা মনে হয় আমার হয়ে থাকে। তো আর দিচ্ছে হচ্ছে ডাউনে মিল্ডির জন্য। আমি অনেক দিন আগে একবার ডাউনে মিল্ডির জন্য কীটনাশক দিয়েছি। এর আগের এই পাতাগুলা এখনও এগুলা দেখাই। আমি যদি দেখে আপনাদেরকে, এক ভাই কমেন্ট করছিল, ভাই আগে নিচে জমি দেখেন তারপরে আরেকজনকে সাজেশন দিন। আমি বলি ভাই, নিজের জমি দেখতে হবে, না হলে ওপরে আর জমি দেখে কী লাভ। আগে নিজের জমি দেখতে হবে। তো আপনাদেরকে একটু ছোট্ট দেখাই আমার শশার এখানে এখানে সপ্তাহে মাসে মনে হয় 15 দিন হয়েছে। আমি আপনাদেরকে ভিডিও যেটা দিয়েছিলাম এটার আপনারা গিয়ে দেখতে পারেন। বলতেছি আমি তখন কিন্তু ডাউন মিল্ডে ছিল, ঠিক আছে, কিন্তু এখন আর পর্যন্ত কোনো ডাউন মিল্ডে নেই। তারপর আমি এই শশা গাছের আমি যদি দেখে এখানে দেখেন, মোটামুটি শশার জ্বালা আসতেছে আর কি এরকম। আমার এদিকে এখন হাইব্রিড শশাগুলোর দাম তেমন নাই, কিন্তু এখন একটু বাঁচতেছে, কারণ আমাদের এদিকে কীরা একটু বেশি টানি। ঠিক আছে, আপনাদের দেখে শশা মোটামুটি ফলন একটা দুইটা আসতেছে এরকম আর কি। এগুলা গড় ওজন 1 থেকে 1.5 কেজি 2 কেজি পর্যন্ত হয়ে যাবে। আমি যদি আপনাদের দেখে আজকের ভিডিও, আপনারা যাদের এরকম সমস্যা শশা ক্ষেত থাকে, আপনারা অবশ্যই এই শশা গাছের গোড়াগুলো চেক দিবেন, যাতে পরবর্তীতে কোনো ক্ষতিগ্রস্ত হতে না হয়। তো আমি আজকে কীটনাশক দিচ্ছি নিয়ে কথা বলবো। আমি যদি আপনাদেরকে বলি, এইগুলোর জন্য এটাই মিস্টার টপটা দিলে প্রতি এই 1.5 লিটারে এক কাক দিলে হবে। আর সাথে ম্যানকোজেব প্লাস মেটালিক্স, এই দুটোটা দিলে কিন্তু গোড়া পচাটা ইনশাল্লাহ চলে যাবে। আর এটা দিচ্ছে হচ্ছে ডাউন মিলের জন্য। আমি আমার শশা ক্ষেতে আমি একেবারে আগাগোড়া স্প্রে করে দেবো। ডাউন মিলের জন্য এটা দিচ্ছি। এটা ব্লেস্টিন, এটা যদি আপনাদের দেখে, এটা ব্লেস্টিন, আপনি এটাও দিতে পারেন। এটা ব্লাস্ট ব্লু লিভ ডাইব্যাক, এটা সব কিছুর জন্য দিয়ে দিতে পারেন। এই চারোটাকে আজকের ভিডিও আশা করি বুঝতে পারছেন। তো কৃষি সম্পর্কে যে কোনো ভিডিওর জন্য কমেন্ট করতে পারেন, সমস্যার জন্য। আশা করি যতটুকু জানি ততটুকু দিতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।